প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানের প্যাটার্ন হচ্ছে আমরা কালাম এই অনুষ্ঠানে সামিল করি, এরপর যে কোনো একজন নবীর আলোচনা করার সৌভাগ্য লাভ করি। আজকে ইনশাআল্লাহ একজন মহান নবীর আলোচনা আমরা করব। তার আগে ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা রাসূল পাকের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব। যা আলোচনা হবে তা নিজে আমল করবে এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে কামাল ভাই আছেন, আনিস ভাই আছেন, ইনশাআল্লাহুল কারীম আলোচনা হবে, নাত হবে। আজকে আমরা যে মহান নবীর আলোচনা করব তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনার শানে আমরা বিভিন্ন আলোচনা শুনবো। আজকে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকের কোন আয়াতে আলোচনা এসেছে। আপনারা এর উত্তর দিতে থাকুন। ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষে আমরা সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। বলতে হবে যে কোরআনে পাকের কোন আয়াতে ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। তো উত্তর দিতে থাকুন। আসুন আমরা আনিস ভাই থেকে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের শানে আলোচনা শুনবো আমরা। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आए नसीमे कुए मोहम्मद, आए नसीमे कुए मोहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम। खिंचने लगा दिल सुए मोहम्मद, खिंचने लगा दिल सुए मोहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি ভালোবাসা নবীর। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা আলোচনা করব হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে। আর আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন রাখা হয়েছে তা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা কোরআনে পাকের কোন আয়াতে এসেছে। আপনারা উত্তর দিতে থাকুন, ইনশাআল্লাহুল কারীম আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দিবেন তাদের নাম আমরা শেষে ঘোষণা করব। কামাল ভাই আছেন, হুজুর ইদ্রিস আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। আচ্ছা, উনার যুগে উনাকে ইদ্রিস এই জন্য বলা হতো, উনি বেশি পরিমাণ দর্শ বায়ান করতেন, অর্থাৎ মানুষকে নেকির দাওয়াত দিতেন, জি, আল্লাহ এক, আল্লাহর পথে ডাকতেন। বেঁচে থাকে তো আল্লাহর ইবাদতে বেঁচে থাকো, এগুলার বেশি উনি তালিম তরবিয়ত ওনার কমদেরকে উনি করতেন। জি, এই কারণে ওনাকে ইদ্রিস উপাধিটাও দেওয়া হয়েছে। ইদ্রিস আলা নবিয়ানা আলাইহিস সালামের জিন্দেগির ওনার কমের মধ্যে উনি তৎকালীন প্রায় 72টি ভাষার মধ্যে উনি পারদর্শী ছিলেন। যে ভাষা নিয়ে কথা বলতো উনি ওই ভাষায় আনসার দিতেন। এখন আমি তো বাঙালি, আমার সামনে যদি আফ্রিকার কেউ এসে বলে সম্ভব না। জি, কিন্তু নবীগণকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেন, যেমন আমার নবীর দরবারে যদি উটও আসে, আমার নবী উটের কথা বুঝে। ঠিক ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম এমন তৎকালীন যে ভাষায় কথা বলতো তাদের কথা বুঝতেন, তাদেরকে ওই ভাষায় জবাব দিতেন। বেশক বেশক। এখানে একটা জিনিস নোট করা দরকার, অনেকের মাইন্ডে একটা জিনিস ঘুরে, হয়তো কিছু মিসগাইডও হয়, মানে ইবাদত করতে 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 আল্লাহ ওনাকে নবী বানিয়েছেন, এরকম না। আল্লাহ পাকের দরবারে যত নবী রসুল রয়েছে সবাই জন্মগত জন্মের আগের থেকেও নবী। জি, বেশক। কারণ এখানে একটা জিনিস বুঝার দরকার, আমল করে নেক আমল করে ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। জি জি জি, জন্মগতভাবেই নবী বা জন্মের পূর্বেও নবী, কিন্তু ঘোষণা হয় পরে পরে। জি, এটা এলান বলা হয়। জি, এলান। হ্যাঁ, তো ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলো তখন উনি এলান করলেন, আমি আল্লাহ পাকের প্রেরিত জি নবী। দেখেন, ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম নিজেকে নবী বলে ঘোষণা দিলেন। কেন? জি, কেন? যেন উনার ইত্তেবা করলে আল্লাহকে পাওয়া যায়। বেশক বেশক। কারণ মডেল যে কোনো একটাকে আপনাকে মানতে হবে। জি, কেউ আছে এদিকে, কেউ এদিকে না। মুসলমানের কাবা কেবলার দিকে, তো কাউকে না কাউকে কি করা দরকার, মানা আবশ্যক। তো এই জন্য নবীগণ বলতো যে আমি আল্লাহর প্রেরিত নবী, আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। এই জন্য বলতেন যেন তারা কি করে, ওনার অনুসরণ করে, ওনার মত দেওয়া রাস্তায় যেন জিন্দেগি অতিবাহিত করে। জি, তো এটাকে বলা হয় এলান, এটাকে বলা হয় প্রচার। তো ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগি যদি আপনি দেখেন, ওখানে দেখা যাবে উনি ওনার জীবনের বেশিরভাগ টাইম হকের দাওয়াত, সত্যের দাওয়াতের মধ্যে কি করেছে, বেশক বিয়াই করেছে। জি, বেশক। হকের দাওয়াত কি, আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহর পথে আসো। এই ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগিতে আপনি আরো দেখবেন, ওনার ব্যাপারে কিতাবে আছে। আপনি এখন গায়ে কাপড় দিয়েছেন, জিন্দেগিতে প্রথম সেলাইকৃত পোশাক নাকি উনি পরিধান করছে। আচ্ছা, সেলাই করা পোশাক সর্বপ্রথম। এর আগে সেলাই ছিল না? হতে পারে ছিল, অন্য ধরনের ছিল, যেটা আমরা সেলাই বলি ওইটাই ছিল না। জি, এর আগে মানুষ হয়তো চামড়া বিভিন্ন স্টাইলের হতো, কিন্তু কাপড়ের সেলাইকৃত সুতির কাপড় উনি পরিধান করছে। তা উনাকে দিয়ে মনে করো শুরু। জি, তো ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগিতে দেখবেন উনি নিজের কাপড় নিজে সেলাই করতেন।
আরেকটা বড় দিক আছে, আজকে আমাদের এখানে টেইলার দর্জির অভাব নেই, জি সবাই লোকের কাপড় সেলাই করে, বিনিময় নেয়। কিন্তু ইদ্রিস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম লোকদেরকেও কাপড় সেলাই করে দিতেন, বিনিময় নিত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পরোপকারী কেমন, মানে লোকদের কাপড় সেলাই করে দিত, বিনিময় নাই। আচ্ছা, এক। দ্বিতীয়, আমরা সেলাই করি, বিনিময় নিই, গুণা নাই, কিন্তু নবীগণ তো বেমিসাল। এখানে একটা জিনিস আছে, আজকে আমাদের হাজারো বা লাখো দর্জি ভাই আছে সেলাই করে, সেলাই করতে করতে হয়তো অনেক কিছু বলে বা অনেক কিছু শুনে বা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, কিন্তু ইদ্রিস আলা নবিয়ানা ওয়ালা ইসলামের জীবনে আছে উনি শুধু আল্লাহ জিকির করত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটি সুইয়ের সেলাইতে, মানে এটা আনকমন একটা বিষয় মনে করে। জি প্রতিটি সেলাইয়ের সুতির কি মুহূর্তে মুহূর্তে জিকিরুল্লাহর মধ্যে থাকা, তার মাইনে কি? আল্লাহ নবী রসুলগণ ওনাদের যে জীবন অতিবাহিত হয়েছে, যেমন এক নবীর একটি ঘটনা বা যে কোনো নবী রসুলের ঘটনা, এগুলো আমার আপনার কি শিক্ষা এখানে? আমরা তো অনেক কাজ করি, আমাদের জবান কি কাজের মধ্যে জিকিরের মধ্যে থাকে? কাজের সময় এতগুলো খেয়াল থাকে নাকি? কাজ করতে করতে আপনি বলবেন কেমনে সম্ভব? আল্লাহ পাক মডেল বানিয়ে পাঠিয়েছে, দেখো সম্ভব। জি, তোমার আগে করে গিয়েছে এরা, তোমার আগে জিন্দেগি থেকে ওনারা অতিবাহিত করে গিয়েছে, দুনিয়াও করেছে, সাথে সাথে জিকিরও করেছে। জি, এটা ইদ্রিস আলা নবিয়ানা ওয়া ইসলামের জিন্দেগির মধ্যে বিশাল ভাবে পাওয়া যায়। মানে কাজের সাথে সাথে কি জিকির করা। এখন আমাদের এখানে হয় কাজের সাথে সাথে গান বাজনা, গান গাওয়া, গল্প গুজব, কাজের সাথে সাথে হ্যাঁ দুস্থ, কাজের সাথে সাথে অনেক কিছু, কাজের সাথে সাথে অনেক ধরনের হয়, কিন্তু পার্থক্য কি? নবীগণ আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত, আর আমরা দুনিয়াদাররা কাজের সাথে সাথে দুনিয়া নিয়ে ব্যস্ত। বেশক। আসলে হুজুর, চাইলে সবকিছু সম্ভব, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাকের জিকির, প্রিয় মুস্তাফার দরুদ পড়া যায়। আমি এক আল্লাহর বান্দানের ঘটনা শুনেছি, উনি নাকি প্রত্যেকটা সময়, রান্না করার সময়, কাঠি নাড়ার সময় দরুদ শরীফ পাঠ করে। তো বোঝা যাচ্ছে যে চাইলে সবকিছু সম্ভব। আসলে এটা আপনি বলবেন অনেক পুরানা ঘটনা না। জি, এই ধরনের কাজের মধ্যে জিকির করা, কোরআন পাঠ করা তো আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জানের অভ্যাস আছে। আসলে অনেক পুরানা না, আমরা যদি চেষ্টা করি, যেমন আপনি দেখবেন যে হাত দিয়ে কাজ করে, অনেকে আছে একই টাইমে গানও গায়, জি, তার যতটুকু স্মরণে আছে। আবার অনেকে দেখবেন কাজও করে একই টাইমে নাদও পড়ে, আবার কাজও করে একই টাইমে কোরআন তেলাওয়াতও করে, আবার কাজও করে, জিকিরও করে। আসলে সব আমার আপনার নিজের উপর ডিপেন্ড করে। এই জন্য যেমন ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম নিজের জীবন জীবিকার জন্য যা যা প্রয়োজন করেছে, কিন্তু জিকির বিহীন করে নাই, জিকির ইলাহির মধ্যে করেছে। তো আমরা ওইখান থেকে শিক্ষা নিই, আমরা যাই করি, যেটাই করি, জিকিরে ফিকিরে থাকতে পারি। ফিকির মানে কি? দুনিয়ার ফিকির, জিকির মানে মাওলার জিকির, দুটোটা সম্ভব। জি, এখানে লাভ কি হবে? যদি আমি দুনিয়াবি কাজের পাশাপাশি, যেমন আমরা সকালে কোথাও না কোথাও বের হই, কেউ দোকানে যায়, কেউ চাকরিতে যায়, কেউ অফিসে যায়, কেউ ব্যবসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায়, কোথাও না কোথাও যায়। আর যে বেকার বা অসুস্থ, এই ঘরে বসে থাকে। নাহলে মেজরিটি মানুষ কি বের হওয়ার আদত, মেজরিটি। এই যে বের হওয়াটা, আশাটা, কর্মক্ষেত্র 8 ঘন্টা, কারো 12 ঘন্টা, কারো আরো বেশি, বা কারো 6 ঘন্টা। সবাই যদি নিয়ত করি, চেষ্টা করি, আমি আমার এই জীবনের তাকিদে যত ব্যস্ততা আছে, এটার মধ্যে দরুদ শরীফ পড়ব, এটার মধ্যে কমসে কম 1000 বার আল্লাহ জিকির করব, কমসে কম দিনে 70 বার, যেভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন,
ইস্তেগফার করব। এর মধ্যে কাজের সাথে সাথে যদি নিয়ত করি মানুষের উপকার করব। কাজের সাথে সাথে মনে করুন আপনি কোনো অফিসে আছেন, কেউ আপনার কাছে আসছে, আপনি কাজের সাথে সাথে এটাও রাখেন, কারোর মধ্যে যদিও মনোমালিন্য হয় আমি এটাকে কি মীমাংসা করাই জি, দেব। জি, আসলে বন্দা যদি চায় সবকিছু সম্ভব। অসম্ভব কিচ্ছু নাই। জি, আচ্ছা, আর আপনি যেটা বলছেন কাজ, হুজুর কাজ দুনিয়াতে এমন খুব কম লোকেই পাওয়া যাবে যারা মুখে কাজ করে। মুখে হুজুর কয়জনের কাজ করে, আর মুখে কাজ করলে এটা কেমন কাজ আপনি বলেন তো, যে কি এমন কাজ আছে যেটা মুখে করতে হয়? মুখের কাজ তো জিকির ছাড়া আর কিছু নেই। এক ওইটা বাদে বলছি, যেমন আমরা যে কোনো কাজ করি হাতে, মুখের কাজ আছে যারা টিচিং দেয়, আচ্ছা টিচিং, তো ইনারা কিভাবে জিকির করবে? যারা টিচার, জি। এই তাকে তার ম্যাথমেটিক্স তাকে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো লাগে, শিক্ষা দেওয়া লাগে, যারা স্কুল তারা মুখটা সর্বদা কি থাকে। তো আমি তাদেরকে বলবো, আমি যখন ছাত্র ছাত্রী যেটা তারা যেটাকে শিখায়, যদি মাইন্ডটা থাকে কি, মাইন্ডটা থাকে আমি তাদেরকে আল্লাহ এবং তার রসুলের নৈকট্য হাসিলের নিমিত্তে তাদেরকে কি ইলমে দিন শিখাবো, জ্ঞান অর্জনে সহযোগিতা করব, জি। তাহলে এই বলাটাও কি হয়ে যাচ্ছে, জিকির হয়ে যাবে, ইবাদত হয়ে যাচ্ছে। জি। কারণ ইলমে দিনের বৈঠকে লেকচার দেওয়া শোনা সবাই তো নেকির ভান্ডারে আছে। জি, এখন আপনি যদি বা মাস্টার বা টিচার এই গেটআপটা ছাড়া বাকি মেজরিটি কাজ করে হাতে অথবা ফা দিয়ে, সবার সম্ভব ফিকির। যেমন কেউ দোকানে বসে আছে, এখন সে যদি বলতেছে, সে যদি এই নিয়ত বলে লোকে আমাকে নেককার মনে করুক আর আমি নেককার ব্যবসায়ী হিসেবে আসুক, তখন কিন্তু সমস্যা। ব্যবসাকে চাঙ্গা করার নিয়ত না, নিজের মরা অন্তরকে জীবিত করার নিয়ত, জি, মাওলার সন্তুষ্টির নিয়ত, বেশ, তাহলে এই জিকিরটা আমার জন্য কল্যাণময় হবে। হ্যাঁ, যেমন ইদ্রিস আলাহ নবিয়ানা ওয়াল ইসলাম বলা হচ্ছে, ওনার কিতাবের জিন্দগিতে আছে সর্বপ্রথম দাড়ি ফাল্লা ওনাকে দিয়ে শুরু, মানে ওজন ফাল্লা করে যে মাপ বরাবর, নাহলে এমন একটা আইডিয়ার মধ্যে কি দিয়ে দেওয়া, তো আইডিয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায়। কিন্তু দাড়ি ফাল্লা যথাযথভাবে ওনার মাধ্যমে শুরু, কারণ কারো যেন বেশি না হয়, কেউ যেন ঠগে না যায়। এটাও একটা ভালো আলাম, নিয়া ইনসাফ কায়েম করো। আমার ভাই বলে আমি তার অন্যায়ের পক্ষে সাপোর্ট করবো এটা না, জি, আমার বোন বলে আমি তাকে অন্যায়ের পক্ষে সাপোর্ট করবো এটা না, আমার মেয়ে বলে সে গলত করলে মাফ হয়ে যাবে না। মিজান মানে কি? ইনসাফ কায়েম করা। তো নবী রসুলগণের জিন্দগিতে ইনসাফ, ইনসাফ আর ইনসাফ, তাদেরকে আল্লাহ মডেল হিসেবে বানিয়েছে। তো ইদ্রিস আলাহ নবিয়ানা ওয়াল ইসলামের জিন্দগিতে আরো দেখা যায় জিহাদের জন্য যুদ্ধের যে অস্ত্র সর্বপ্রথম নাকি উনি বানিয়েছে, যুদ্ধ অস্ত্র। জি, দুইটা জিনিস। আরেকটা জিনিস আছে ওনার এখানে, আল্লাহর রাস্তায় জিহাদ করাও ওনাকে দিয়ে শুরু, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ করা। বর্তমানে ওই ধরনের জিহাদ আমাদের উপর আসে নাই, জি, কিন্তু একটা জিহাদ সর্বদা জারি আছে। সেটা কি হুজুর? নফসের সাথে জিহাদ। এখন নফস কি? নফস তো দেখা যায় না, মনের সাথে জিহাদ। জি, আমার মনে চাই যে আমি করে ফেললাম, মনে যেটা চাই সেটা না করা। মন যদি ভালো চায়, ভালো হলে তো ওয়েলকাম, কিন্তু নফস কখনো ভালো চায় না। নফসের ফিতরত, জন্মগত একটা অভ্যাস, সে খারাপটা চাইবে। জি, দেখেন নফস চাইতেছে এটা, মন চাইতে এটা করো, মা বলে আব্বু এটা করিস না, মা কেন বাধা দেয়? নিশ্চয় মা এর সম্পর্কে বেশি জানে, অভিজ্ঞতা রাখে। বাবা বলে বাবা এটা করিও না, কেন? বাবা এর সম্বন্ধে কি বেশি অভিজ্ঞতা রাখে, অনেক বেশি। জি। কিন্তু অনেক নাদান ছেলে আছে, নাদান মেয়ে আছে, বলে না আব্বু আপনি কি বুঝবেন, বর্তমান মডেল জামানা, ডিজিটাল জামানা, আমি বেশি বুঝি। এখন বেশি বুঝতে গিয়ে পরে কি করে, নিজে কান্না করে, তার কারণে মাকেও বাপকেও কান্না করে। আল্লাহ 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 আল্লাহ। তো যে যুদ্ধ জিহাদ নিজের সাথে করি, জি, লাভ কি? যে একটা কান্নার পরিবেশ হয় পরবর্তীতে, এটা থেকে বন্দা বেঁচে যায়। আল্লাহু আকবার, আল্লাহ। আর যদি বলি না তোমরা বুড়ো হয়ে গেছো,
ওল্ড মডেল এখন চলবে না। এখন তোমাদের জমানা নাই, যেটা বর্তমানে শোনা যায়। ছেলেও বলে, মেয়েও বলে, আব্বু আগে জমানা নাই। জি, আচ্ছা, কে বলে জমানা নাই? বন্দার হয়তো কালচার বদলেছে, জমানার সূর্য ওঠা সূর্য ডুবা বদল হয়। আল্লাহ পাকের প্রাকৃতিক যে সিস্টেম নিয়ম বলি জোয়ার ভাটা বদল হয় নাই। জি জি, শুধু হয়তো বা এখন আধুনিকতার ছোঁয়ায় যারা এখন ইয়াংস্টার যারা আছে বা সন্তানরা আছে তারা হয়তো বা কিছু আধুনিকতার ছোঁয়া পেয়েছে, কিন্তু বাকি জিন্দিগির সাথে সম্পৃক্ত সকল জিনিসই তো আগের মতো রয়ে গেছে। আধুনিকতার নাম এটা না আপনি ডুবে মরবা, আধুনিকতার নাম এটা না আপনি উলঙ্গপনা হয়ে যাবা। জি, আধুনিকতার নাম এটা না তুমি আগুন নিয়ে খেলা খেলবা। আধুনিকতার নাম এটা না ময় মুরব্বী মা বাপকে ইগনোর করে নিজের মতো চলবা। কিন্তু আল্লাহ এবং তার রসুলের তরিকা হচ্ছে আমি, আমার পরিবার, আমার এলাকা, আমার সমাজ, আমার আত্মীয় সবাইকে নিয়ে। আগে সমাজ গঠন হতো, আদিকালের সমাজ 10 ঘর, 20 ঘর, 30 ঘর, সবাই একটা সোসাইটি গঠন করত, সবাই সামাজিক রীতিনীতি মেনে চলতো। আর এখন আধুনিকতার নামে তুমি কি, আমি যেমন ইচ্ছা তেমন করবো। তো তুমি কে? তুমি যখন বয়কট করতেছ তোমার বিপদে কে এগিয়ে আসবে? তুমি যখন বিল্ডিং এর চাপাই ভূমিকম্পে পড়ো, বলো আমাকে মদত হেল্প করো, আমাকে বাঁচাও, আমার ঘরে আগুন লেগছে আমাকে বাঁচাও, বা আমার মুসিবতে এগিয়ে আসো, তখন তারাও বলবে আধুনিকতা, নিজে বাঁচলে বাপের নাম। জি, নিজেকে নিয়ে ব্যস্ত। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। যেমন ইদ্রিস আলাহ নবী আলাইহিস ইসলামের জীবনে আপনি দেখেন, উনি মানুষের কল্যাণে কাপড় সেলাই করতেন, টাকা নিত না। এক। দ্বিতীয়, মানুষকে ভালো কাজে ডাকা। আধুনিকতার নাম কি ভালো কাজে ডাকা আছে? বলে কোন দিকে বেশি ইনকাম সেটা বল শুধু, কোন দিকে নিজেকে এস্টাবলিশ করা যায় সেটা বল শুধু, জি, কোন দিকে আমি আমার জীবনটাকে খুব আনন্দময় ভাবে গড়তে পারি সেটা বল। এটাই আধুনিকতা। আর ইদ্রিস আলাহ নবী আলাইহিস ইসলামের জিন্দগিতে দেখেন, আল্লাহু আকবার, উনি তৎকালীন কাবিলের যে হামদান ছিল, যারা ডিস্টার্ব পার্টি, মানুষকে ডিস্টার্ব করতো, নষ্ট করে দিত, সবাইকে বন্দি করে ফেলছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবি না। আধুনিকতার নাম কি? যেমন খুশি তেমন সাজাও। এই আধুনিকতা আমাদের নষ্টের কারণ। জি, দেখেন বাবা, ইসলাম এমন একটা ধর্ম যেটা আমার আপনার সবার বোঝা দরকার। কারো গায়ে আঘাত লাগা, কারো সম্মানে আঘাত লাগা, কারো সম্পদে বা কারো যে কোনো ধরনের, ইসলাম এগুলো অ্যাকসেপ্ট করে না। জি, ইসলাম বলে কি, সবাইকে ছোট হোক বড় হোক সর্বক্ষেত্রের মানুষকে আপন আপন মর্যাদা অনুযায়ী তাকে সম্মান করো। আমি যেমন আপনি দেখবেন আগের আমাদের ময়মুরব্বীরা আমাদের দাদার সামনে দাঁড়িয়ে কথাও বলতো না, যেটা আমার আমির হাসানুদ বলে, মা বাবার সামনে নত হয়ে থাকো, কথা বলিও না। সে আর এখন এ বাপ রাখো, আমি বলতেছি। এটা আধুনিকতার নামে আমরা কি হচ্ছে জানেন? দিন দিন মনে হয় আমরা বরবাদের সাগরে ডুবে যাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আমাদেরকে আফিয়াত দান করুক, প্লাস আল্লাহ পাক আমাদের সবাইকে ইদ্রিস আলাইহিস সালামের যে সুন্দর দিকগুলো সম্পর্কে জানছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আসলে এই বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে বড় ছোটদের লিহাজ করছে না, ছোট বড়র সম্মান করছে না। তো বিষয়গুলো খুবই জটিল হয়ে যাচ্ছে। বর্তমান দুনিয়াতে থাকা, দুনিয়াতে চলা, ফিতনার মধ্যে আমরা খুবই জোরে সোরে ডুবে যাচ্ছি। এ থেকে পরিত্রাণের উপায় একটি, যে নবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা, আল্লাহর ওলিদের জীবনী থেকে শিক্ষা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দর্শক আপনারা আছেন আমাদের সাথে, কিছু কল এসেছে, সেগুলো আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করছি। জি, আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমার বাড়ি হবিগঞ্জ। জি, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি খুব সুন্দর, এটি আমার খুব ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। নেক্সট কল। আমার নাম ইকরাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা, এখান থেকে আমরা অনেক নবীর ব্যাপারে জানতে পারি এবং নবীদের জীবনী সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক। নেক্সট কল। আমার নাম ফারদিন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনায়, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে নেকির এবং সুস্থতার জীবন নসিব করুক। আমাদের সাথেই থাকবেন। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, নূর হোসেন ভাই আছেন, শাহাদাত হোসেন ভাই আছেন, মাশাআল্লাহ, শরীফ ভাই আছেন, এরপর আরও অনেকেই আছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কোন আয়াতে কোরআনে পাকে আলোচনা এসেছে। সঠিক উত্তরদাতাদের নাম আমরা শেষে ঘোষণা করব। আসুন কালাম নেই, এরপর ইনশাআল্লাহ আবারও আলোচনার দিকে আসবো। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। आरज़ू है सीने में घर बने मदीने में। आरज़ू है सीने में घर बने मदीने में। हो करम जो बंदे पर बंदा परवरी होगी। हो करम जो बंदे पर बंदा परवरी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। बात क्या है बादे सबा, इतनी क्यों मुआतर है। बात क्या है बादे सबा, इतनी क्यों मुआतर है। सब्ज सब्ज गुंबद को चूम कर चली होगी। सब्ज सब्ज गुंबद को चूम कर चली होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। सो खुलेगी उसके लिए रहमतों के दरवाजे। सो खुलेंगे उसके लिए रहमतों के दरवाजे। नाते मुस्तफ़ा जिसने एक भी सुनी होगी। नाते मुस्तफ़ा जिसने एक भी सुनी होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी। जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। देख तो नियाज़ी ज़रा सो गया क्या दीवाना।
उनकी याद में शायद आँख लग गई होगी, उनकी याद में शायद आँख लग गई होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी, जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। सोचता हूँ मैं वो घड़ी, क्या अजब घड़ी होगी, जब दरे नबी पर हम सबकी हाजिरी होगी। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের হাজিরি দ্বারা ধন্য করুক। আলহামদুলিল্লাহ, কিছুদিন পূর্বেই সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়েছিলেন। সেখানে তিনি গিয়েছিলেন, আমরা ভিডিও দেখেছি। আসলে সব আশিকের তামান্না থাকে পীর ও মুর্শিদের সাথে মদিনায় যাওয়ার, মক্কায় যাওয়ার। আল্লাহ পাক আমাদের সবাইকে আপন আপন পীর ও মুর্শিদের সাথে মক্কা মদিনায় মুসাফির হওয়ার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা আলোচনা করছি হজরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে। অনেকটুকু আলোচনা হয়েছে, আবারও জানিয়ে দিচ্ছি যে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্নটি করা হয়েছে তা হচ্ছে হজরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকের কোন আয়াতে, কয়েকটি আয়াতে এসেছে, কোন একটি আয়াত বললে হবে কোন আয়াতে ওনার আলোচনা এসেছে। কামাল ভাই, আলোচনা হচ্ছিল ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে, আরও কি আলোচনা করবেন? ওনার বয়স প্রায় 356 বছর টোটাল বয়স জিন্দেগিতে, জি, দুনিয়ার জগতে। জি। এই 356 বছর বয়স সর্বদা সত্যবাদী, সত্যতার উপর অটল। আচ্ছা, এটা সবচেয়ে বড় নিয়ম। জি। এই জিনিসটা দেখেন, বর্তমান আমি আপনি সবাই যে সদা সর্বদা সত্য কথা বলে তাকে লাইক করি, না মানুষটা ভালো। আর যে মিথ্যা বলে বই লোকটা চিটার বাটপার, লকবটা এসে যায়। দেখেন, নবীগণ আলাইহিস সালামকে আল্লাহ পাক মডেল হিসেবে পাঠিয়েছে যেন কোনো না কোনো নবীর তরিকায় আমাদের আমলে কি চলে আসে। জি, সত্যবাদীটা এটা প্রত্যেক নবীর চরিত্রের মধ্যে ছিল। হকের দাওয়া, সত্যের উপর অটল। দেখেন, প্রত্যেক নবীর উপর সত্য কথা বলার কারণে, সত্যবাদিতার উপর অটল থাকার কারণে, সত্যের প্রতি মানুষকে ডাকার কারণে প্রতিনিয়ত ওদের উপর জুলুম অত্যাচার হয়েছে। আজকে কিন্তু এই ধরনের আল্লাহ, জি। তারপরও কেন আমরা সত্য থেকে দূরে, কেন আমরা স্বজন প্রীতি করি, কেন আমরা বন্ধু প্রীতির মধ্যে ডুবে যাই? জি। বন্ধু গলত করেছে, বলবে না আমার বন্ধু করে নাই। এটা কি? এটা কোন ধরনের মুসলমান? সত্য কথা বললে তো দুনিয়াতে টিকা মুশকিল হয়ে যাবে। ও ভাই, এটাই তো মুমিনের সিফত। সত্য উপর অটল থাকা, এটা তো ইমানদারের পরিচয়। জি। এখন আমি আমার বন্ধুর কারণে বা ভাইয়ের কারণে বা পরিবারের কারণে, পদবীর কারণে বা কোনো চাকরির কারণে সত্য থেকে সরে যাব, তাহলে তো আমরা বরবাদের দিকে যাচ্ছি। সত্য কথা বললে আমাদের চাকরিটাও চলে যাবে। চলে যাক, আমার রিজিকদাতাকে এটা তো মানতে আমরা রাজি না। দেখো ভাই, আমার রিজিকদাতা যখন আপনি আমি মানি আল্লাহ, তখন সত্যবাদীকে কামিয়াব করার জিম্মেদারিও তো আল্লাহ। জি। এখন সত্যবাদিতা এটা এমন একটা গুণ, আপনি দেখবেন আজকে আমাদের সমাজে মেজরিটি স্বামী স্ত্রীর মামলা হয় মিথ্যার আশ্রয়। জি। স্ত্রী কোনো অপরাধ করে নাই, স্বামী বলছে করেছে, মামলা কর। মনে কর স্বামী কি করে নাই, স্ত্রী বলছে করেছে, কারণ মিথ্যা ছাড়া মামলা হয় না। জি। এখন এইসব মামলা যে লিখে, যারা সাক্ষী দেয়, যে যারা করায়, জি, সে কি একবারও চিন্তা করে না আমি কি মরবো না, আমি কি কবরে যাব না, আমার কি কাল কিয়ামতে হিসাব হবে না? যার ব্যাপারে লিখছে সে তো তার মধ্যে মন্দ গুণ আছে, কিন্তু যেগুলো লিখছে সেগুলো তো নাই। আছে মন্দ গুণ, কিন্তু যেগুলো লিখছে সেগুলো তো নাই। দেখো, আমাদের বর্তমান একটা বিশাল একটা অংশ
এই মিথ্যার বাইরে যে মামলা মুকদ্দমায় লেগে আছে এর বিরুদ্ধে হাকিকত খুঁজে দেখলে আর ধরনের। জি, এখন মামলা বলে চোখ অন্ধ, যেমন লিখছে তেমন হবে। তো এবার সব ক্ষেত্রে সবার এগিয়ে আসা চাই। দেখেন আমার সমাজকে, আমার এলাকাকে, আমার দেশকে আমি না বাঁচাইলে কে বাঁচাবে? হুজুর অনেকের কনসেপ্ট হচ্ছে এটা যে কিছু কিছু জায়গায় মিথ্যা বলা যায়, আসলে কোন জায়গায় বলা যায় সেটা সে নিজেও জানে না। দেখো বাবা, মামলা মোকদ্দমায় সবাই বুঝে, জাস্টিসও বুঝে, পুলিশও বুঝে, মামলা বাদী বিবাদীও বুঝে এটা সব ফাঁসানো হয়েছে, সবাই এক ব্যক্তি স্বীকার করে। কিন্তু এই বেজালের বন্ডায় থেকে বের হবে কে? এই জন্য আমার একটা অনুরোধ, আপনি আমার ক্ষতি করছেন, আমার কিছু নিয়ে নিছেন, আমি হিংসার বশীভূত না হই। ওকে, আমার তকদিরেরাই চলে গেছে খালাস। জি, জি। এখন না, সে আমার সাথে এরকম করছে, কেন করছে? আমি লিয়াকতকে ফাঁসাবো। হায় হায় হায়। এই জিনিসটা হচ্ছে বড় মুশকিল, বড় টেনশন। এখন দেখো, মজলুম এর পক্ষে আল্লাহ আছে। কেউ যদি আপনার উপর অত্যাচার করে, আমাদের উপর আমি জুলুম করে, মজলুমের ভূমিকা পালন করি, তাহলে আল্লাহ পাক এর বিচার করবে। এখন আমি যদি উল্টা সত্য মিথ্যা মিক্সচার করে তাকে উল্টা ভাষায়, তাহলে আমিও তো সেম জালিম হয়ে গেলাম। জি, এই জন্য সবার কাছে অনুরোধ, নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় না আনে। এক মিথ্যা শত মিথ্যা জন্ম দেয়। দেখেন, মিথ্যার আশ্রয় যত নেব তত আমার আপনার পারিবারিক শান্তি, সামাজিক শান্তি দূর হয়ে যাবে। আমার নবীকে সাদিকুল আমিন এমনি বলা হয় না। জি, কত অত্যাচার করেছে, বদলা নিয়েছে, মামলা করেছে, গালি দিয়েছে, না ছেলেদেরকে সাহাবীদেরকে বলেছে একে বদলা নিবা। জি, এই জন্য আমরা একটা জিনিস সবাই নোট করি, কাইন্ডলি সত্যের উপর থাকি আর সত্যকে বাস্তবায়ন। বেশক বেশক হুজুর, এখন তো বর্তমান অবস্থা এমন যে মুসলমানরা তো সত্যবাদী হওয়া উচিত, এটা চিরন্তন সত্য। এটাও একটা সত্য যে মুসলমানদেরকে সত্যবাদী হওয়া উচিত, কিন্তু বর্তমান সমাজে এটা না। এমন অবস্থা দেখা যাচ্ছে যে সত্যবাদী না হওয়ার কারণে আপন মায়ের পেটের ভাইকে পর্যন্ত কেউ বিশ্বাস করে না। বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে গেছে। কিন্তু আপনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা ছিলেন সত্যবাদী। তাদের কাছে মানুষ এসে আশ্বাস পেত যে না, ইনাদের দরবারে গেলে আমার মান সম্মান ইজ্জত সবকিছু রক্ষা হবে। কিন্তু এখন নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে কেউ মানে সম্পর্ক বজায় রাখতে পারছে না বা বিশ্বাস স্থাপন করতে পারছে না যে সে তো চিটার বাটপার, সে তো আমার সাথে। এটা হওয়ার কারণ একটাই, নবীগণ আলাইহিস সালাম প্রতিটি মুহূর্ত মাওলা জিকির অতিবাহিত করেছে, দুনিয়ার জিকির ছিল না। আর আমাদের সমস্যা কি জানেন? কেউ 60 বছর বাঁচে, কেউ 80 বছর বাঁচে, প্রতি মুহূর্ত তাকে দুনিয়ার জিকির। জি, পার্থক্য এখানে। আমাদের এখানে চিন্তা হয় আমার কি। বর্তমান সমাজে আরেকটা বড় মুসিবত, আমি বাপ। উদাহরণস্বরূপ, আমি বাপ কি করি, আমার অনেক সম্পত্তি আছে, আমি এগুলা মরার আগে এগুলাকে বন্টন করি না, তকসিম করি না। না করার কারণে আমি একটা ঝগড়া লাগাই যাই ছেলেটা দবদবা চালাক চতুর, ওই বাকি সবগুলাকে কি বঞ্চিত করে দেয়। ইসলামের তত্ত্ব এটা কি, তোমার যা আছে মরার আগে সব কি করে যাও, তকসিম করে। এখানে একটা অনেকে বলে আমি যদি দিয়ে দিই এরা তো সব বিক্রি করে খেয়ে ফেলবে, না আমাকে তো বের করে দিবে না বিক্রি। আরে আসান সুরত আছে, জি জি, আপনি তকসিম করেন, এরা মালিকানা পাবে আমার মওতের পরে, এর আগে না বাদ খতম। কিন্তু এটাও আইনা। এখন কি করে শয়তান এসে যায় ভাই বোনের উপর, ভাই ভাইয়ের উপর, মা ছেলের উপর, ও সম্পত্তি নিয়ে কি। আপনি অবাক হইবেন, আমাদের দেশের ঘটনা, বাপকে 2 দিন রেখে দিছে, দাফন করে না, সম্পত্তির ভাগ হয়। আল্লাহু কাবীর, আল্লাহু কেমন? আচ্ছা, আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারি। আমি চাইলে সব সম্ভব। আমি পৌরনীতি ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, একটা গড় একটা দেশ। একটা গড় মানে কি? একটা দেশ। গড় ঠিক করলে দেশ ঠিক হয়ে যাবে। আমি শুরু তো করি, এখন আমরা করি না। আমরা কেউ করবে,
যেমন আছে তেমন থাকো না। আমি আমার পরিবার থেকে শুরু করি, আজকে একজন কালকে দুজন, এভাবে আসবে। সবাইকে বলি সত্যের উপর থাকো, অন্যায় করেছ মাপ চাও, কিন্তু মিথ্যা দিয়ে ডেকে নেওয়ার দরকার নেই, সত্যকে প্রাধান্য দাও। আজকে আপনি দেখবেন আমাদের সমাজে মেজরিটি গড় সংসার কেন ভেঙে যায় জানেন? বাদাজাল দর্শকও একমত হবে, মেয়ে উল্টা সিধা করে, নাহলে মেয়ে স্বামী উল্টা সিধা করে, উভয় পক্ষের ছেলেদের পক্ষে নেয়, সত্যের পক্ষে নাও না। জি, আমার মেয়ে বলি অন্যায় করেছে, আমি তাকে মাপ বলবো না আমার মেয়ে ঠিক করেছে। আমার ছেলে অন্যায় করেছে না, আমার ছেলে ঠিক, মেয়ে খারাপ। এটা তো ইসলাম শিখায় না। ইসলাম শিখায় সত্যকে প্রাধান্য দাও, বেশক সত্যকে গুরু কি অনুধাবন করা, সত্যের উপর দাঁড় করাও, উভয়কে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল দূর করো, উভয়কে মিলিয়ে দাও। এখন আমি যদি ছেলের পক্ষ হয়ে অটল, না মেয়ের দোষ, আপনি মেয়ের পক্ষ হয়ে বলে ছেলের দোষ, তো শয়তান যেখানে তালি দিবে। জি, এটাই হচ্ছে। এজন্য সর্বদা সত্যকে বাস্তবায়ন করা দরকার। এখন আপনি যদি বলেন মুসলমান সত্যের উপর আমল করা দরকার, দরকার না, আবশ্যক। এটা ইমানের সাথে সম্পর্ক, জি, আবশ্যক করতে হবে আপনাকে। জি জি, ভাই বলে স্যার নাই, মা বলে স্যার নাই, বস বলে স্যার নাই, সবার উপর এই জিনিসটা যদি আমরা নিই, দেখেন ইসলামের মধ্যে স্যাক্রিফাইস আছে। কেউ ভুল করছে, মাফ করে দাও, শেষ। কিন্তু সত্যকে কি দাও, প্রাধান্য দাও। এটা বলে না যে তাকে মাফ করিস না। ইসলামে বেশি গুরুত্ব দিয়েছে মাফের উপর। জি, কারণ মাফের ক্ষেত্রে আছে যারা কোনো বন্দাকে মাফ করে দেয়, আল্লাহ বলে এটা তো আমার শান, জি, এটা তো আমার কাজ। যখন তুমি বন্দা হই অপর বন্দাকে মাফ করলে যাও, তোমার আমি মাফ করে দিই। আল্লাহ এই জন্য সত্যকে প্রাধান্য দিই জি, সর্বক্ষেত্রে। এই একটা সত্য, এরকম অনেক ঘটনা আছে। তো আমার নবীর দরবারে এরকম আসছে না একজন, আমি এত আমল করতে পারবো না, আমার নয় বলছে কি মিথ্যা বলিও না, কি মিথ্যা বলিও না, একটা কথা বলছে যে এই আমল কয়টা পারবো, এই একটাই বাকি সবগুলাকে সংশোধন করে দিয়েছে, বাঁচিয়ে নিয়েছে। একটা জিনিস। আল্লাহু আকবার। তো আমরা আমাদের পরিবার, ছেলে মেয়ে এবং আমি নিজে সবাই সত্যকে প্রাধান্য দিই। ক্ষণিকের লস হতে পারে, হালাস কিছে, কিন্তু এটা না করার কারণে দিন দিন এই ভাইরাসটা কি হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। বিপদ ভয়াবহ সুনামির চাইতে কঠিন রূপ ধারণ করে নিচ্ছে। আপনি দেখবেন আজকে কোনো মুসাফির বা ভিক্ষু, সত্যিকার অর্থে ভিক্ষু বা বিপদে পড়ছে, ও সিটিং বাটপারের কারণে সে আর সাহায্য পায় না, বলে এই মনে হয় নতুন বাটপার বেরিয়েছে, হতে পারে তার সব চলে গেছে গা, কেন আমরা তো জানি না। কিন্তু ভাইরাসটা বাইরে যাওয়ার কারণে তাকেও কেউ বিশ্বাস করতেছি না। এই জন্য সত্যকে সর্বক্ষেত্রে কি করি, প্রাধান্য দেয়, প্রাধান্য দিই। বেশক বেশক। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসলে সত্য কথা বলা এটা কিন্তু পরিবার থেকে শেখানো উচিত। পারিবারিক শিক্ষা যদি কোনো সন্তান পেয়ে যায় যে সত্য কথা বলা, গুনাহ থেকে বাঁচা, এবং যা আজকে আমরা আলোচনা শুনেছি এগুলো যদি পরিবার থেকে শেখানো হয়, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের পুরো দেশটাই বদলে যাবে, পুরো সমাজটাই বদলে যাবে। আসলে আমরা অপরকে দোষ দেই, কিন্তু অপরের দিকে দোষ দেওয়ার আগে নিজের কথা যদি চিন্তা করি যে আমরা কতটুকু ভালো, আমরা কতটুকু উত্তম, এ ব্যাপারে যদি আমরা চিন্তা করি ইনশাআল্লাহুল কারীম আমরাও সংশোধন হয়ে যাবে। আর আমরা সংশোধন হয়ে গেলে আমাদের আশেপাশের মানুষও সংশোধন হয়ে যাবে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুনলাম যে সত্য কথা বলা। এছাড়া ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে এসেছে উনি অত্যাধিক সবরকারী ছিলেন, সবর করতেন, ধৈর্য ধারণ করতেন। তো আমাদেরকেও এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা যাতে খুব অল্প কারণে, অল্প বিষয়ের কারণে যাতে ধৈর্য হারা হয়ে না যায়, ধৈর্য যাতে আমাদের থেকে চলে না যায়, এই বিষয়গুলোতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকের কোন আয়াতে আলোচনা এসেছে। একটি হচ্ছে সূরা, কেউই সঠিক উত্তর দিতে পারেননি। তো একটি হচ্ছে সূরা মরিয়মে এবং আরেকটি হচ্ছে সূরা আম্বিয়াতে। তো ওনার ব্যাপারে আলোচনা এসেছে।
তো ইনশাআল্লাহুল কারীম আমরা এভাবে প্রতি এপিসোডে এক একজন নবীর ব্যাপারে আলোচনা করব, যাতে করে নবীদের জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। কেননা নবীদের জীবনী আজকাল আমাদের ঘরের মধ্যে শেখানো হয় না বললেই চলে। আমাদের ঘরের মধ্যে দেখবেন যে দুনিয়াদার যারা আছে এদের বিভিন্ন কিছু নিয়ে চর্চা করা হয়, তাদের জীবনীকে পড়া হয়, জীবনীকে অধ্যয়ন করা হয়, কিন্তু আমাদের জন্য যারা রোল মডেল, যারা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, তাদেরকে আমরা গ্রহণ করি না বা তাদের জীবনীকে আমরা গ্রহণ করি না। তো প্রথম প্রায়োরিটি হচ্ছে নবীদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা। এরপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবেঈন, তাবেঈন, এরপর যারা আল্লাহ তাআলার নেক বান্দা আছেন, এনাদের জীবনীকে যত বেশি আমরা অধ্যয়ন করব, স্টাডি করব, ইনশাআল্লাহুল কারীম আমাদের জীবনের মধ্যে আমূল একটা পরিবর্তন আসবে। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম আগামী এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া, আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া, আমাদের